বিষয়টা ভালো করে বুঝে নাও। একদম আমি ওরকম ডিজাইনভাবে অঙ্কের বিরাট কঠিন ভাষায় তোমাদেরকে বোঝাবো না, একদম সিধা সাপটা বাংলা ভাষা, বাঙালি ছেলে বাংলা ভাষায় বুঝিয়ে দেবো, একটাও তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে? দেখো এই ধরনের যে জ্যামিতিক অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা পরীক্ষা, রেলের পরীক্ষাতে আসে জানো, প্লাস ডাব্লিউবি, এসআই, কনস্টেবল বলো, এসএসসির যে সমস্ত পরীক্ষায় বলো, সমস্ত পরীক্ষাতে কিন্তু জ্যামিতিক প্রশ্ন আসে, রেলে তো আসেই। তো মেন কথা হচ্ছে আমি হয়তো একটা ভিডিওর মধ্যে 2-4টে প্রশ্ন রাখবো, ঠিক আছে? ওই প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদের অ্যানালাইসিস করে দেবো, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর তোমরা যখনই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে তখনই কিন্তু এরকম রিলেটেড যে সমস্ত অঙ্কই পরীক্ষাতে আসুক না কেন বা অন্য কোনো প্রশ্ন তোমার সামনে আসুক না কেন, যখনই তোমরা পাবে তখনই কিন্তু তোমরা সেই যে জ্যামিতিক অঙ্কটা কিন্তু সমাধান করতে পারবে খুব সহজে। আমি সম্পূর্ণ যেটাই ধরবো, যে প্রশ্নটাই ধরবো, খুব সুন্দর করে অ্যানালাইসিস করে দেবো, যাতে তোমরা খুব সুন্দর করে ক্লিয়ারলি জিনিসগুলো বুঝে যাও। দেখো এই প্রশ্নটাকে আমি সুন্দর করে তোমরা যারা নিজেরা পারবে তারা তো নিজেরা করে ফেলো, কিন্তু আমি জানি ম্যাক্সিমাম আমাদের ভাই বোনরা, আমার প্রিয় ভাই বোনরা কিন্তু অনেকের অসুবিধা হয়। আমি চাই তাদেরকে যতটা মানে বুঝিয়ে মানে কনসেপ্টটা ক্লিয়ার করে হেল্প করে দেওয়া যায়, ঠিক আছে? চলো দেখি। প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এবং আমাদের কোন কি বলছে, ও কি বলছে, কোন কোনটা এ ও সি, মানে এই যে এ ও সি মানে মিডিলে যেটা থাকবে সেটা হচ্ছে কোন। এই ছোট ছোট কনসেপ্টগুলো অনেকে জানে না, তার জন্য তোমাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে কোন, ঠিক আছে? তাহলে এই কোনটা, এটা কত, 110, ভালো কথা, এটা আমাদের কত, 110। তাহলে আমরা একটা কাজ করি, 110 কি লিখি, 100 আমাদের কত 10 বলে দিচ্ছি, 110 ডিগ্রি। এবার একটা জিনিস বুঝে নাও তো, এবার একটা জিনিস তোমাদের বুঝে নিতে হবে, কি বুঝে নিতে হবে বলো তো? এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে এবি যে বাহুটা, এটাকে একদম সোজাসুজি একই রকম মানে ওই বাহুর সরলরেখায় পুরো ডি পর্যন্ত বাড়ানো হলো, এটাই বলছে আর কি। এই যে তোমার ডি পর্যন্ত যে বাড়ানো হলো, খুব ভালো কথা, আমরা দেখে রেখে দিলাম। বিষয়টা ভালো করে বুঝে নাও। একদম আমি ওরকম ডিজাইনভাবে অঙ্কের বিরাট কঠিন ভাষায় তোমাদেরকে বোঝাবো না, একদম সিধা সাপটা বাংলা ভাষা, বাঙালি ছেলে বাংলা ভাষায় বুঝিয়ে দেবো, একটাও তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে? তারপরে কি বলছে, যে সিবিডি এর মানটা কত? এই যে সিবিডি মানে এই যে কোণটা, এই কোণটার ভ্যালু কত আমাদের একটু কষ্ট করে বলছে বের করতে হবে। খুব ভালো কথা, আমরা বের করে নেবো এক্ষুনি। আমরা কি করে নেবো, বের করে নেবো এই বাহুটা, এই মানে এই কোণটার আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে এই কোণটার ভ্যালু আমরা বের করবো একটু টেকনিক্যাল ওয়েতে। কী করে টেকনিক্যাল ওয়েতে? দেখো এটা কিন্তু বৃত্ত, এটা আমাদের কি বৃত্ত। এবার এগুলি কি ব্যাসার্ধ, এই বৃত্তের কেন্দ্র থেকে এটাও বৃত্তের যে আমাদের চাপ, বৃত্তচাপের মধ্যে এসছে, এটাও কেন্দ্র থেকে বৃত্তচাপের মধ্যে এসছে। এগুলো আমরা ব্যাসার্ধ বলতে পারছি ইজিলি, কিন্তু এগুলিকে আমরা কিন্তু ব্যাসার্ধ বলি, এগুলি জ্যা, আমরা জ্যা বলি, তাই না? কিন্তু এই যে জ্যা আর এই যে জ্যা, এই দুটো জ্যার যে মান সমান হবে তা তো আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছি না, যা খুশি হতে পারে, আমাদের দেখার দরকারও নেই। এখানে মনে করো কি, এখানে ধরো আলাদাই করে রাখা আছে এই বাহুটার ভ্যালু বা এই জ্যায়ের ভ্যালু, আর এই জ্যায়ের ভ্যালু কিন্তু আলাদা। সেক্ষেত্রে এই কোণের ভ্যালু এই কোণের ভ্যালু সেম হবে না, আবার এই কোণের ভ্যালু এই কোণের ভ্যালু সেম হবে না। তো আমরা ইজিলি বের করব কি করে, সেটা আমাদের সবার প্রথম বুঝতে হবে, ঠিক আছে? চলো ইজিলি বের করব কি করে, সেটা আমরা কি করে বের করব? এর মধ্যে আমরা একটা কোণ তৈরি করব। দেখো এই জিনিসগুলো তো অনেকে বুঝতে পারে না, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মানে ব্যাপারটা কি, একদম সেম টু সেম ওয়েতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা বুঝবে জিনিসটা। সেম টু সেম ওয়েতে এই একটা কোণ মনে করো, ঠিক আছে? একদম ডিটো এই কোণ, এই কোণের যে ভ্যালুটা, মানে এক কথায় আমরা এই হিসাবে বলি বহিঃকোণ, মানে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ মানে বৃত্তের। এই জিনিসটা একটু বুঝে নাও, তাহলে তোমাদের সহজ হবে। এই যে অন্তস্থ কোণ আর এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ অন্তস্থ কোণের অর্ধেক, আর বহিস্থ কোণের ডবল হয় অন্তস্থ কোণ। এই ঠিক সেম এরকমভাবে বৃত্তের মধ্যে হলে, তাহলে এটা যেহেতু ভিতরের কোণ 110, তাহলে এটা 55 হবে, তার অর্ধেক। তাহলে এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো একটু বুঝে নাও। এটা কত, 55 হবে কোণটার ভ্যালু, এটা কোণ 55 ডিগ্রি। এইবার একটা কনসেপ্ট ভালো করে শিখে নাও। এই যে দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা মনে করো সংলগ্ন, এটা কিন্তু আলাদা না, ঠিক আছে? এটা লেগে আছে, মনে করে জাস্ট আঁকাতে একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু মনে করে লেগে আছে। বুঝতে পারছো তো, ব্যাপারটা হচ্ছে এরকম, একদম এই কোনাকুনি। বুঝতে পারছো, আঁকাতে একটু ডিজিটাল বোর্ড তো একটু সমস্যা হয়ে যায়। তো এই যে প্রত্যেকটা বাহুর সাথে মানে এই মানে বৃত্তের কেন্দ্রটাকে মাঝে রেখে প্রত্যেকটা বাহু এই যে একটা চতুর্ভুজ না, এটা প্রত্যেকটা বাহু বৃত্তের চাপের মধ্যে লেগেছে না? এমন আমরা কি জানি, একটা চতুর্ভুজের 4টে কোণের ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। 4টে কোণের ভ্যালু কত, 360 ডিগ্রি। এগুলো তো জানতে হবে, এগুলো ছোটো ছোটো কনসেপ্ট জানতে হবে, বলেও দিচ্ছি। আবার এই বিপরীত কোণগুলি কি হয়, যোগফল, বিপরীত এই কোণটা আর এই কোণটা, আর মানে এই কোণটা আর এই কোণটা মিলেমিশে হবে বিপরীত কোণ। এরকম বৃত্তের মধ্যে যদি এরকম সিচুয়েশনে থাকে, তাহলে কত যোগ করলে আমাদের কিন্তু হবে কত, 180 ডিগ্রি হবে। এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত, 100, মানে এ কোণ আর সি কোণ যুক্ত করলে 180 ডিগ্রি। এদিকে বি কোণ, আর এদিকে একটা নাম দিয়ে দিই, ডি পর্যন্ত আমাদের এখানে রয়েছে, ডি এর পরে ই নাম দিয়ে দিলাম, ঠিক আছে? ই,
তাহলে আমাদের কি এই বি কোণ আর হচ্ছে কি ই কোণ যোগ করলে কত হবে, আমাদের সবসময়ের জন্য 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা তো 55 আর এই কোণটা তো আমরা জানি না, তাহলে এই দুটো মিলেমিশে যেহেতু 180, তাহলে তাহলে 55 বাদ দিয়ে দাও 180 থেকে। 180 থেকে তুমি যদি 55কে বাদ দিয়ে দাও তাহলে তুমি এই কোণের ভ্যালু পেয়ে যাবে, বি কোণের ভ্যালু পেয়ে যাবে। তাহলে কত এখানে দেখতে পাচ্ছ, এখানে 5 হাতে থাকবে 1 6 মানে 2 1, মানে এটা কত, এই কোণটার এইটুকু কোণটার ভ্যালু, এইটুকু কোণটার ভ্যালু কত 125, কত 125, 102 5 কত 25, বুঝতে পারলে। এইবার তুমি একটা সিম্পলভাবে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি, এটা পুরো সরলরেখা না, সম্পূর্ণ সরলরেখা না। এই টোটালটা এইটুকু যদি পুরোটাকে দেখো তাহলে কত 180 ডিগ্রি হয়, কারণ টোটালটা মিলে হচ্ছে 360, তার অর্ধেক কি 180 ডিগ্রি। আমাদের তো এই কোণটার ভ্যালু চাইছে, এই কোণটার ভ্যালু চাইছে না, মনে আছে আমাদের ওই কোণটার ভ্যালু চাইছে। তাহলে আমরা কি করবো, এখান থেকে এই কোণটার ভ্যালু আমাদের কোশ্চেনের মধ্যে রয়েছে। তাহলে আমাদের উপায়টা কি, উপায় আমরা জানি টোটালে হচ্ছে 180, টোটালে কত 180, টোটালে 180, তার মধ্যে থেকে এইটুকু তো আমরা কি দেখতে পারলাম 125 না, তাহলে 180 থেকে 180 থেকে আমরা 125 যদি বাদ দিয়ে দিই তবে আমাদের এইটুকু কোণের ভ্যালু বেরিয়ে পড়বে। তাহলে মাইনাস করলে 5, এখানে তুমি দেখতে পাচ্ছ 3 মানে এখানেও 5 হাতে তার কোশ্চেন মানে 55 ডিগ্রি, এটা কত 55 ডিগ্রি। আমি কিন্তু একদম ডিটেলসে আস্তে ধীরে ব্যস্ত করলাম না, ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করলাম, যাতে অন্য প্রশ্ন তোমার সামনে যদি আসে তোমরা কিন্তু ক্লিয়ারলি পেয়ে যাবে। তাহলে এইটুকু কথা হলো টোটাল হচ্ছে কি 180, তার মধ্যে এইটুকু জানতে পেরেছি যে 125, তাহলে টোটাল 180 থেকে 125 বাদ দিলে এইটুকুটা বেরিয়ে পড়বে, যেটা কিনা আমরা বললাম 55 ডিগ্রি, মানে কোথায় রয়েছে এই যে ডি অপশন আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে। চলো পরবর্তী আর একটা রয়েছে, এটাও ডিটেলস আলোচনা করে দিই যাতে তোমাদের ক্লিয়ার হয় কনসেপ্টটা। দেখতে পাচ্ছ প্রদত্ত চিত্রে, যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ প্রদত্ত চিত্রে এ কোণ, এই যে বিএসি, এই যে বিএসি বুঝতে পারবে কিন্তু এই কোণটা কত 40 ডিগ্রি, এই কোণটা কত আমাদের বলেছে, এটা হচ্ছে 40 ডিগ্রি, ভালো কথা আমরা বুঝতে পারলাম। যদি বি কোণ, এই যে বি কোণটা দেখতে পাচ্ছ, বি কোণ এবং সি কোণ, এই সি কোণটা টোটালটা সি কোণের অর্ধ সমদ্বিখণ্ডক যথাক্রমে বিও আর হচ্ছে সিও, এই যে বিও আর সিও মানে ব্যাপারটা কি এরা একটু বুঝিয়ে দিই। এই যে কোণটা আর এই যে কোণটা বুঝবে, কিন্তু ক্লিয়ারলি বুঝবে, এই কোণটা আর এই কোণটার সমদ্বিখণ্ডক, এই যে অর্ধ সমদ্বিখণ্ডক মানে এই কোণটার টোটালটাই অর্ধেকভাবে চিরে গেছে বা মাঝখান দিয়ে গেছে হচ্ছে এই বিও কোণ আর সিও কোণ, মানে কোণ না মানে আর কি বাহুটা বলতে পারো আর কি, বাহু। তাহলে এইটুকুর ভ্যালু আর এইটুকুর ভ্যালু সেম, মানে এই যে এইখান থেকে এইটুকু অর্ধেকের যে কোণের ভ্যালু আর এই কোণের ভ্যালু সেম, এই কোণের ভ্যালু আর এই কোণের ভ্যালু সেম, তার মানে এইটা পুরোটা সেম সেম। তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা জানি একটা ত্রিভুজের টোটাল ত্রিভুজের তিনটে কোণের ভ্যালু কী হয় 180 ডিগ্রি হয়, এগুলো আমরা জানি আগাগোড়াই জানি। তার থেকে 40টা বাদ দেবো, 180 থেকে যদি 40কে বাদ দিই তাহলে মাইনাস যদি করি তাহলে আমরা কত পাচ্ছি, এখান থেকে 0 পাচ্ছি, 4 পাচ্ছি আর এদিকে 1 পাচ্ছি, 140। তাহলে দেখো ভালো করে এই দুটো মিলে এইটা আর এইটা মিলেমিশে হচ্ছে কি 140, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা সমান পেয়ে যাবো, 2 দিয়ে ভাগ করে কত 70 করে পেয়ে যাচ্ছি, বুঝবে কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝবে। এই টোটালটা হচ্ছে এইটা 70, এটাও 70, 140 আর এদিকে 40, তাহলে টোটাল 180 মিল হয়ে যাচ্ছে, কারণ তিনটে কোণের ভ্যালু জানি আমরা। এবার ভালো করে বুঝবি জিনিসটা, তাহলে এইটুকু 70, এটা লিখে রাখি তো তাহলে সুবিধা হবে, কত 70 ডিগ্রি, কত 70 ডিগ্রি, এই টোটালটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি, ভালো কথা আমরা বুঝে গেলাম। এবার টোটালটার অর্ধেকভাবে ভেঙে গেছে, অর্ধেকভাবে কিন্তু রয়েছে এই দুটো কোণ আলাদা করে, তাহলে এইটুকু আমাদের কত 70 অর্ধেক 35, এটাও 70 অর্ধেক 35 হবে, বুঝতে পারছো তো ব্যাপারটা, 70 অর্ধেক 35, এটাও 35, মানে এই ব্যাপারটা তোমাকে বলতে চাচ্ছি আমি, দাঁড়াও 1 সেকেন্ড, এইটাও আমাদের কত 35, এইটুকু কোণ আমাদের 35, তাহলে 35 এই কোণ এরকম 35 কত 70 হয়ে যাচ্ছে, 35 70 ডিগ্রি, বুঝবে কিন্তু ব্যাপারটা। তাহলে 35 যদি 70 হয়ে যায়, আর আমরা কি জানি তিনটে কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি হয়, বুঝবে। যখনই 180 ডিগ্রি হয়ে গেল আমরা বুঝতে পারলাম, তখন কি আমাদের এই কোণটাই তো চাইছে, এই কোণটা আমাদের প্রশ্নের মধ্যে উত্তর বের করতে হবে। তাহলে এই দুটো কোণ, এই কোণটা এইটুকু কোণটা আর এইটুকু কোণটা যেহেতু 70, তাহলে 180 থেকে 70 বাদ দিয়ে দিলে ওই কোণটা বেরিয়ে পড়বে, না 110 ডিগ্রি কিন্তু আমাদের বেরিয়ে পড়ছে, যেটা কিনা আমাদের প্রশ্নের মধ্যে চাইছে, বুঝতে পারলে তো। মানে এই কোণটা কত 110 ডিগ্রি, মানে কোথায় এই যে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলো। এইভাবে কিন্তু কনসেপ্ট রেডি করে ক্লিয়ারলি করে, আর কনসেপ্ট রেডি থাকলে তো দেখে তাড়াতাড়ি করে অ্যান্সারও দিয়ে দিতে পারবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আর পরবর্তীতে এরকম জ্যামিতিক টাইপের অঙ্ক নিয়ে আসবে, এরকম কন্টিনিউ, তোমরা যাদের সমস্যা হয় অবশ্যই কন্টিনিউ দেখো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।